হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে আমরা বেশ কিছু জিনিস নিয়ে কথা বলবো। যেমন প্রথমে কথা বলবো বাংলাদেশের একটা অনবদ্য প্রজেক্ট আসছে, যেটা আফরান নিশোর। ঠিক আছে, এবং আমরা জানি যে মানে দম সিনেমাটাকে নিয়ে, যেটা আফরান নিশোর নেক্সট প্রজেক্ট, যেটা ঈদুল ফিতরে পরবর্তী ঈদে কিন্তু আসতে চলেছে, এবং যেটার প্রোডাকশন হাউস হিসাবে তিনটে বড় বড় প্রোডাকশন হাউস যুক্ত রয়েছে। ভারত বাংলাদেশ যুক্ত হয়ে যৌথভাবে প্রযোজনা সংস্থা মানে অংশগ্রহণ করেছে। যেমন আমাদের ভারত থেকে এসভিএফ রয়েছে, এবং বাংলাদেশ থেকে ইন্টারেস্টিংলি চরকি এবং আলফা কিন্তু রয়েছে। এবং দমের টিজার দেখলাম, মানে 54 থেকে 56 সেকেন্ডের মধ্যে একটা টিজার চপ করা হয়েছে, কাট করা হয়েছে। আফরান নিশোকে বলতে হবে হ্যাটস অফ টু ইউ ম্যান। একজন নাটক জগতের মানুষ, একজন ব্যক্তিত্ব, একজন অভিনেতা, এবং কতটা ভালো একজন পারফর্মার, কতটা ভালো একজন অভিনেতা, একজন শিল্পী আফরান নিশো, সেটা না মানে যতবার দেখি ততবার অবাক হয়ে যায়। সুড়ঙ্গ তোমরা দেখেছো, 2-3টে প্রজেক্ট রয়েছে তার, তার যে বেশি সিনেমা রয়েছে, প্রচুর সিনেমা, যে কোনো উলফাল সিনেমায় তিনি কাজ করেন বা অফার পেলেই কাজ করতে হবে এমনটা কিন্তু নয়। বাংলাদেশে এইরকম কিছু শিল্পীরা রয়েছেন যারা, তাদের প্রচুর পোটেনশিয়াল রয়েছে এবং যারা বেছে বেছে কাজ করেন। যার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমার লাগে চঞ্চল চৌধুরীকে, যিনিও এই সিনেমাটাতে রয়েছেন। দম ছবির টিজারে যেটা যেটা দেখলাম, তাক লাগিয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছিল যে এটা কোনো হলিউড মুভি দেখছি বা বলিউড মুভি দেখছি। ইটস নট আ বেঙ্গলি ফিল্ম। বেঙ্গলি ফিল্ম আমার মনেই হয়নি, অনেস্টলি স্পিকিং। যেভাবে টিজারটা রাখা হয়েছে না, মানে দেখে মনে হচ্ছে যে একটা গ্র্যান্ডার, একটা স্কেল তো বটে, একটা হিউজ একটা গ্র্যান্ডার স্কেল তো রয়েছে, একটা বিগ বাজেটও কিন্তু রয়েছে। এবং আমার যেটা মনে হচ্ছে, ওই যে পাহাড়ি যে অঞ্চলটা, কিংবা আরফান নিশোকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, একটা সিন রয়েছে যাকে আর আরফান নিশোকে প্যান্টটা খুলে দেওয়া হচ্ছে, তাকে অত্যাচার করা হচ্ছে, একটা গাধার পিঠে উঠিয়ে তাকে খাটানো হচ্ছে। ঠিক আছে, তাকে পাশে অত্যাচার করা হচ্ছে, যেভাবে টর্চার করা হচ্ছে, মেন্টালি টর্চার তো মানে হচ্ছেই, শারীরিক ও নির্যাতন, টর্চার করা হচ্ছে, একটা ট্রমার মধ্যে রয়েছে আফরান নিশোর ক্যারেক্টারটা। এবং একটা সিন দেখছি চঞ্চল চৌধুরী যখন আসছে, একটা ছোট্ট সিন রয়েছে, এবং তার পরবর্তীতে একটা সিন দেখছি যে আফরান নিশো জলে ফেলে দিচ্ছে। ঠিক আছে, জলে এরমভাবে ডুবে যাচ্ছে, এবং লাস্টের দিকে যখন ওই আগুন টাগুন জ্বলছে চারিদিকে, ঠিক আছে, ওই টাইমে যখন ওইভাবে আসছে, আফরান নিশো যখন বলছে যে আহ, আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলিম। ঠিক আছে, আমি একজন বাংলাদেশি মুসলিম, এই কথাটা যখন আফরান নিশো বলছে না, মানে হয় না যে একটা কথার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ তো বটেই, তার যে যখন ওই ডাবিং সেশন এই জিনিসগুলো দেখা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, কতটা তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে একজন মানে অ্যাক্টর হিসেবে, একজন অভিনেতা হিসেবে তিনি তার সবটুকু মনে হয় নিকড়ে দিয়েছেন দমের মধ্যে, দম সিনেমার মধ্যে। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে আমি যেটা শুনলাম। ঠিক আছে, পরিচালককে ধন্যবাদ জানাতেই হবে। এবং আমি জানি না যে এই রকম ছবি আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে বা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলাতে কেন হয় না, যেখানে এসবিএফ এর মতো প্রোডাকশন হাউস বাংলাদেশের মতো একটা ওখানে গিয়ে যে কাজটা করতে পারছেন, আমাদের এখানে কেন হয় না আমি জানি না। দমের মতো কাজ কলকাতাতেও দরকার, ইয়েস দরকার রয়েছে। আই ডোন্ট নো কেন হয় না আমি জানি না, সত্যি কথা বলতে। তো যাই হোক, আমার দুর্ধর্ষ লেগেছে আফরান নিশোর এই দম সিনেমাটার টিজার। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে আমরা, সেটা হচ্ছে দেবদা এবং রুক্মিণীদের আপকামিং প্রজেক্ট আসছে, যেটা 15ই আগস্ট রিলিজ করতে চলেছে, বিএডি ব্যাড, অর্থাৎ বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা করিমুল হকের জীবনী নিয়ে করা হচ্ছে সিনেমাটা অ্যাকচুয়ালি। তো এই ছবিটার পোস্টার এসছে, একটা নতুন মোশন পোস্টার এসছে রুক্মিণী মৈত্রের চরিত্রে। অর্থাৎ আজকের ওমেন্স ডে, আমরা সবাই জানি। আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছে, যারা ওমেন্স রয়েছে, যারা নারী বা যারা মহিলা রয়েছে, যারা মেয়েরা রয়েছে, তাদেরকে সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তোমরা ছিলে বলে পৃথিবীটা এত সুন্দর, এটুকানি বলবো। তোমাদেরকে হ্যাটস অফ, তোমাদেরকে সেলিউট, তোমাদের সাহসিকতা, তোমাদের একসাথে লড়াই করা, এবং তোমরা ছাড়া আমরা কিছু না। ঠিক আছে, তো মহিলা ছিল বলেই পুরুষ রয়েছে,
এইটুখানি বলতে পারি। তোমাদের প্রতি বা যে কোনো নারীর প্রতি, ওমেন্সের প্রতি আমার তরফ থেকে লাভ অ্যান্ড রেসপেক্ট অলওয়েজ ছিল, আছে এবং থাকবে। হ্যাপি ওমেন্স ডে এগেইন। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে রুক্মিণীর যে ক্যারেক্টারটা, সেটার একটা পোস্টার আছে, দেব রুক্মিণী একসাথেই একটা পোস্টার আর কি রিভেল হয়েছে, যেখানে দেবদাকে আমরা গোঁফে দেখতে পাচ্ছি, হালকা হালকা ট্রিমিস, একটু দাড়ি টাড়ি রয়েছে, খুব সুন্দর লাগছে। দেবদা একটা তোমার স্যাপ গ্রিন টাইপের, বলবো না, বা স্যাপ গ্রিন ওরকমই ধরতে গেলে, একটা তোমার গ্রিন টাইপের একটা জামা পরে রয়েছে, শার্ট পরে রয়েছে, এবং দেবদার পাশে রুক্মিণী রয়েছেন, এবং তাকে রুক্মিণী মৈত্রকে ইয়েলো একটা শাড়িতে দেখা যাচ্ছে, খুব মিষ্টি লাগছে, এবং লাল রঙের একটা বা পিঙ্ক কালারের না একটা ফুল দেখতে পাচ্ছি কানের এখানটায়, মানে একটা হয় না চুলের এখানটায় দিয়ে রাখে মেয়েরা, খুব সুন্দর লাগে, মিষ্টি লাগে। তো সেই রকম লাগছে। রুক্মিণীর ক্যারেক্টারটার নাম এখানে অঞ্জু হবে এই ছবিতে। করিমুল হকের স্ত্রীর ক্যারেক্টারটা, বউয়ের ক্যারেক্টারটা, ওয়াইফের ক্যারেক্টারটা যিনি প্লে করবেন রুক্মিণী মৈত্র। এবং এত সুন্দর একটা বিজিএম দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাজছে না, মানে খুব সুন্দর লাগছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। এটা একটা আই থিঙ্ক পরবর্তীতে যে রোমান্টিক গানটা আসবে এই ছবি, এইরকমই থাকবে। আমার তো অসাধারণ লেগেছে যে ছাপোষা একটা মানে মধ্যবিত্ত বাড়ির একটা ছেলে এবং তার সাথে তার স্ত্রী বা গার্লফ্রেন্ড যাই বলি না কেন, খুব ভালো লাগছে দেখতে পোস্টারটা। পোস্টারটা একটা পিসফুল একটা পোস্টার হয়েছে বাইক অ্যাম্বুলেন্স দাদার ফার্স্ট পোস্টার, ফার্স্ট অফিসিয়াল পোস্টার অফ দেব অ্যান্ড রুক্মিণী মৈত্র। এবং হয় না যে একটা পোস্টার দেখলে যে খুব শান্ত স্নিগ্ধ একটা মিষ্টি একটা শান্তি দেয় যে পোস্টার, সেই রকমই একটা পোস্টার হয়েছে। বিশাল যে এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়েছে বা ওরকম না হলেও আমি বলবো এই ছোট ছোট জিনিসগুলো না, ছাপোষা জিনিসগুলোই আমার আবার এক্সট্রাঅর্ডিনারি লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই পোস্টারটা। বাইক অ্যাম্বুলেন্স দাদার যে সাবজেক্টটা তারা চুজ করেছে, ঠিক আছে, আর সেটাও অনবদ্য নন্দী মুভিজ এবং দেবদার প্রোডাকশন হাউস। আমি একটাই কথা বলবো যে এই ছবিটা না ভালো একটা ছবি হবে, ভালো একটা কাজ হবে বলে আমার অন্তত বিশ্বাস। আমি জানি না কার কেমন হবে, এরকম এক্সপেরিমেন্ট আর দেবদা বলেই সম্ভব, কারণ এই ছবিটা নিয়ে এখন মুম্বাইতেও কাজ করার চিন্তা ভাবনা করা হচ্ছে। তো যাই হোক, বাংলাতেই প্রথম হোক এটাই চাইবো। তো তোমাদের এই দুটো মানে দমের টিজার এবং বাইক অ্যাম্বুলেন্স দাদার পোস্টার কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।